রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। নির্ধারিত সময়ের 10 মিনিট দেরিতে লাইভে যুক্ত হয়েছি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আমি ব্যক্তিগতভাবে শারীরিকভাবে কিছুটা অসুস্থ। গতকালকে থেকে ঠান্ডা, হালকা জ্বর। এরপরেও কাজ তো আর থেমে নেই। এতক্ষণ অফিসে কাজ করেছি, মাত্র অফিস থেকে উঠে আসলাম, যেখানে আমি রাতে অবস্থান করি। আপনারা সবাই জানেন যে আমাদের পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে আমরা সবাই কাজ করছি, যাতে খুব দ্রুত সময়ের মধ্যে, বিশেষ করে এই সরকারের সময়, যাতে পে স্কেলের প্রজ্ঞাপনটি হয়। আপনারা যারা শিক্ষক আছেন বা অন্যান্য পেশার, অনেকেই ফোন করে জিজ্ঞেস করেন, জানার চেষ্টা করেন যে পে স্কেলের প্রজ্ঞাপন কবে হবে। আমরা কিছু সোর্স থেকে বিভিন্ন তথ্য আমরা পাই, কিন্তু অথেন্টিক না হওয়ার কারণে এগুলো আসলে শেয়ার করা যায় না। আমাদের কাছে কিছু তথ্য আছে, এরপরও এগুলো আপনার একেবারে নিশ্চিত না হয়ে আমি আসলে কোনো তথ্য শেয়ার করি না। গতকালকে আমাকে একজন মিনিস্ট্রির বরাত দিয়ে একজন আমাকে বললেন যে শনিবারেও পে স্কেল নিয়ে কাজ হয়েছে মিনিস্ট্রিতে। ওনারা বলেছেন যে 8 তারিখে প্রজ্ঞাপন হতে পারে, এরকম একটা সোর্স থেকে একটা তথ্য পেয়েছি, কিন্তু এটা ভেরিফাই করতে পারিনি। আমি পরে মন্ত্রণালয়ে আমার পরিচিত একজনকে কথা বলেছিলাম, তার সাথে। তিনি তখন বললেন যে আমি বিষয়টা জানি না, তবে কাজ হতেও পারে, কারণ এই বিষয়গুলো অত্যন্ত গোপনে হয়। এই জন্য কাজ হয়েছে নাকি হয় নাই, এটা আমি কোনোটাই বলতে পারবো না, কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কাজ হইতেও পারে। এই কাজগুলো অত্যন্ত গোপনে হয়। কালকে একটি অনলাইন পোর্টালে দেখলাম, অনলাইন পোর্টাল না, একটা ইয়েতে দেখলাম যে ওখানে লিখেছেন তারা যে 8 তারিখে প্রজ্ঞাপন হবে। তো দুপুরের তথ্য আর ওই পোস্টটা মোটামুটি একটু মিল পাওয়া গেছে, কিন্তু কতটুকু সত্য আমরা জানি না। এখন বড় সমস্যাটা যেটা তৈরি হয়েছে সেটি হচ্ছে নির্বাচন। নির্বাচন যদি না হতো এখন, অথবা যদি অন্তত আরও 1-2 মাস সময় পাওয়া যেত, তাহলে আমরা কিন্তু একটা বড় রকমের শুডাউন হয়তো আমরা দিতে পারতাম, এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে একটা চূড়ান্ত আন্দোলন আমরা যেতে পারতাম। কিন্তু এখন যে সময়টা, এই সময়ে অল্প সময়ে এবং নির্বাচনকে সামনে রেখে আন্দোলনটা এখন বের করে আনা খুবই কঠিন আমাদের পক্ষে। এরপরও চেষ্টাটা তো করতে হবে। চেষ্টা যদি আমরা একেবারে চেষ্টাটাও না করি, তাহলে তো মনের মধ্যে একটা আফসোস সবার থাকবে যে চেষ্টা করলে হয়তো বা হয়ে যেত। আজকে কর্মচারী ঐক্যজোট, সরকারি কর্মচারীদের যে সংগঠনটি আছে, অনেকগুলো সংগঠনের একটা আপনার ফোরাম, ওনারা আজকে মিটিংয়ে বসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের যে অফিস আছে ওখানে। আমাকে ওখানে ইনভাইট করেছিলেন, কিন্তু আমি আমার বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে আমার পক্ষে মুভ করা সম্ভব হয়নি, এবং আজকে কামিল পরীক্ষাও ছিল, যার কারণে আমার পক্ষে মুভ করা সম্ভব হয়নি। আমি আমার একজন প্রতিনিধি আমাদের জাতীয় কর্মপ্রত্যাশী জোটের যুগ্ম আহ্বায়ক জনাব প্রকৌশলী মতিউর রহমান স্যারকে পাঠিয়েছিলাম। উনি ওখানে প্রোগ্রামে ছিলেন, প্রাইমারি নেতৃবৃন্দ ওখানে ছিলেন। আমরা গতকালকে একটি জুম মিটিং করেছি প্রাইমারি নেতৃবৃন্দ এবং সরকারি কর্মচারী নেতৃবৃন্দকে নিয়ে। আপনারা অনেকে ছবি দেখেছেন। আমরা ওখানে আমাদের করণীয় কি হওয়া উচিত, এটা নিয়ে আমরা কিন্তু লম্বা সময়কালকে প্রায় 1.5 ঘন্টা আমরা কিন্তু আলোচনা করেছি। তো আজকে আমার একটা প্রত্যাশা ছিল যে আজকের প্রোগ্রাম থেকে ওনারা কোনো কর্মসূচি হয়তো ওনারা থ্রু করবেন, এবং
প্রয়োজন আমার চিন্তা ভাবনা ছিল যে ওনারা যদি কোনো কর্মসূচি দেন তাহলে আমাদের যে কর্মসূচিটা এটাকে একটু প্রয়োজনে এগিয়ে এনে আমরা একসাথে কর্মসূচিটা করব। এমপিওভুক্ত শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মচারী এবং আরও যারা পে স্কেল স্টেক হোল্ডার আছে সবাই মিলে একসাথে কর্মসূচিটা করব, এরকম একটা চিন্তাভাবনা আমার ছিল ব্যক্তিগতভাবে। এবং কালকে আমি এটা বলেছি ওনাদেরকে, কিন্তু আজকে ওনারা আলোচনার মাধ্যমে কোনো ফাইনাল সিদ্ধান্ত ওনারা নিতে পারেননি যে ওনারা আসলে কী কর্মসূচি দেবেন। এটার একটা অন্যতম কারণও আছে, সেটি হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে সচিবালয়ে যে আপনার ইয়েটি হয়েছিল, সচিবালয় ভাতার দাবিতে যে আন্দোলনটি হয়েছিল, ওখান থেকে আপনার সচিবালয়ের কয়েকজন কর্মচারীকে গ্রেফতার করা হয়, তাদেরকে সাসপেন্ড করা হয়। এই ভয়টা সম্ভবত প্রজাতন্ত্রের যারা কর্মচারী আছেন তাদের মধ্যে কাজ করছে, এটা নিঃসন্দেহে বলা যায়। তো এই জায়গা থেকে ওনারা আজকে কোনো কর্মসূচি দিতে পারেননি। আমি মিটিংয়ে অংশগ্রহণ করেছেন আমাদের যিনি, তার সাথে আমি ফোন করেছিলাম, তাকে আমি পাইনি। আরেকজন যিনি সরাসরি মিটিংয়ে ছিলেন, 8:30 অবধি মিটিংটা চলেছে, 4টা থেকে হওয়ার কথা ছিল, কয়টা শুরু হয়েছে আমি জানি না, 8:30 মিটিং শেষ হয়েছে। ওখানে একজন যিনি ওখানে মিটিংয়ে ছিলেন তার সাথে আমি কথা বলেছি এবং তিনি আমাকে এই বিষয়গুলো নিশ্চিত করেছেন যে ওনারা আর একটু সময় নিতে চাচ্ছেন এটাকে মানে কী কর্মসূচি দেওয়া যায়। তো আমরা দেখেন আমাদের যারা এমপিভুক্ত শিক্ষক বিশেষ করে তাদেরকে বলছি, আমরা যদি শহীদ মিনারের আন্দোলনটা আমরা যেভাবে করেছি, যদি আমরা ধরেন ঐক্যবদ্ধভাবে আন্দোলনটা করতে না পারতাম তাহলে কিন্তু আমাদের দাবি দেওয়া হয়তো কিঞ্চিত আদায় হতো, কিন্তু এই পরিমাণ যেটা আমরা একটা বড় রকমের একটা অর্জন, এটা হয়তো সম্ভব হতো না। এখন পে স্কেলের যে বিষয়টা, এখানে তো আপনারা জানেন যে সরকারকে বিভিন্ন পক্ষ থেকে চাপ তৈরি করছে যাতে ওনারা পে স্কেলের প্রজ্ঞাপনটা না দেন। এবং অলরেডি আপনারা দেখেছেন একটি দলের ভাইস প্রেসিডেন্ট উনি নিজে সরাসরি বলেছেন যে এটা এই সরকারের কোনো কাজ না। এবং ওই ঘরানার বুদ্ধিজীবী একজন আপনার সাংবাদিক তিনিও কথা বলেছেন, যারা মাসুদ কালামত সাহেব, উনি নিজে বলেছেন যে এখন মানে প্রজ্ঞাপন নিয়ে উনি পে স্কেল নিয়ে উনি বিভিন্নভাবে উল্টাপাল্টা কথা বলেছেন। আরও অনেকে হয়তো বলেছেন। আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে এগুলোর তীব্র নিন্দা জানানোর কারণে বিরোধিতাকারীদের কিছুটা বিরোধিতা কমেছে, কিন্তু এরপরও ষড়যন্ত্র কিন্তু চলছে। এখন আমরা যদি সত্যিকার অর্থে পে স্কেল পেতে চাই, শুধু আমাকে ফোন করলে তো আসলে পে স্কেলের প্রজ্ঞাপন আদায় হবে না। আমাদেরকে সত্যিকার অর্থে জানান দিতে হবে, আমাদেরকে জানান দিতে হবে যে আমরা আসলে পে স্কেলটা চাই, এবং এটা ফিজিক্যালি আমাদেরকে জানান দিতে হবে যে আমরা পে স্কেলটি আমরা চাই। এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, যিনি মির্জা আব্বাসের সাথে আর ঢাকা 8-এ আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন, উনি একটা বক্তব্য উনি রেখেছেন যে পে স্কেলটা যাতে দেয়া হয়। তো এটা আমরা সব রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা করি যে সবাই একটু অন্তত বলেন যাতে পে স্কেলের প্রজ্ঞাপনটা হয়। এবং এনসিপির মতো অন্যান্য দলগুলো যদি বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয়তাবাদী দল ওনারা এবং অন্যান্য আরও যারা দল আছেন ওনারা যদি একটু সবাই যদি একটু মুখ খুলেন দেওয়ার ব্যাপারে, আমার মনে হয় প্রজ্ঞাপনটা মানে হয়ে যাবে, খুব সহজেই হয়ে যাবে। আর ওনারা যদি বিভিন্নভাবে প্রজ্ঞাপন না হওয়ার ব্যাপারে যদি ওনারা কাজ করেন তাহলে আমাদের প্রজ্ঞাপন এটা হুমকির মুখে পড়বে নিঃসন্দেহে। সরকার, আমার কেন জানে মনে হয় এই সরকার আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা আছেন উনি তো এই পর্যন্ত যে কাজ ধরেছেন সবগুলো একটা মোটামুটি এখানে একটা উপসংখ্যান উনি টেনেছেন। আমার কাছে মনে হচ্ছে উনি হয়তো এটা একটা উপসংখ্যান টানবেন, কিন্তু ভিতরে আসলে কি হচ্ছে অথেন্টিক কোনো নিউজ আমরা আসলে পাচ্ছি না। তো সেই জায়গা থেকে আমাদের যে প্রোগ্রামটি আছে 5 তারিখের যে মানববন্ধন, এই মানববন্ধন ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর কর্মচারী যারা আছেন ওনারা যদি এর আগে কোনো কর্মসূচি দেন, প্রয়োজন আমরা আমাদের কর্মসূচিটাকে আগায় নিয়ে আসবো। আমাদের যে কর্মসূচিটা হবে আমরা অবশ্যই ওখানে আহ্বান জানাবো প্রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা আছেন ওনারা যাতে অংশগ্রহণ করেন, এবং সরকারি কর্মচারী কর্মকর্তা ওনাদেরকে আমরা আহ্বান জানাবো। আমরা পে স্কেলের স্টেক হোল্ডার আরও যারা আছেন সবাইকে আমরা আহ্বান জানাবো তা আসুন আমরা সবাই মিলে শক্তভাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় মানববন্ধনের মাধ্যমে সরকার একটু জানান দিই যে আমরা এই পে স্কেলটা চাই। এবং আমরা অলরেডি অনেক বঞ্চিত হয়েছি 11 বছরে, 15 থেকে 26, 11 বছরে 2টা পে স্কেল হওয়ার কথা ছিল, আমাদেরকে একটা পে স্কেল দেওয়া হয়নি। সুতরাং আমরা একটা পে স্কেল এখন এই মুহূর্তে পেতেই পারি। এইটার ব্যাপারে আসেন আমরা সবাই একটু সরব হই। আপনাদেরকে অনুরোধ করব
আগামীকালকে থেকে আপনারা প্রস্তুতি সভা শুরু করেন, জেলায় জেলায় আপনারা প্রস্তুতি সভা শুরু করেন এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা প্রচার করেন। আপনারা 20 জন 50 জন বসে একটা স্কুলে বসেন, একটা মাদ্রাসায় বসেন, বা একটা যেখানে বসার স্পেস আছে আপনারা বসে একটা প্রস্তুতি সভা করেন যে আমরা মানববন্ধনের জন্য প্রস্তুতি সভা। তো আপনি সোশ্যাল মিডিয়া এটা যখন দিবেন তখন দেখা যাবে আমি নিজে শেয়ার করব বা আরও অন্যান্যরা শেয়ার করবে, তখন কিন্তু একটা চাপ তৈরি হবে যে না, যে এটা একটা চাপ তৈরি হবে যে না, সরকারি কর্মকর্তা কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক, তারপরে প্রাথমিক বিদ্যালয় সবাই চাচ্ছে। তো এটা আপনারা করবেন। আমি আগামীকালকে থেকে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা নিজেরা আমাদের সংগঠন যারা আছেন জাতীয়করণ প্রত্যাশী জোটের, আপনাদেরকে তো অনুরোধ করবই। আমার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম এবং আমাদের সংগঠনে জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্তর্ভুক্ত সংগঠনের নেতৃবৃন্দ যারা যেখানে আছেন আপনাদেরকে, এবং প্রাইমারি যারা আছেন তাদেরকে, এবং যারা প্রাইমারি ছাড়া এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে অনুরোধ করব যে আপনারা সবাই আগামীকালকে থেকে প্রস্তুতি সভা শুরু করেন। 20 জন 50 জন মিলে প্রস্তুতি সভা করেন যে আমরা অবিলম্বে প্রজ্ঞাপন চাই, যদি না দেওয়া হয় তাহলে আমরা কয় তারিখে আপনার আমাদের 5 তারিখে আমরা সারা দেশে একসাথে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করব। এটা আপনারা আগামীকালকে থেকে শুরু করেন। আমার বিশ্বাস যদি সব জেলায় যদি এটা শুরু হয়, জেলা আপনারা উপজেলাতে প্রোগ্রাম করতে পারেন, 20 জন 25 জন মিলে আপনারা মনে করেন প্রস্তুতি সভা করতে পারেন। তো সবাই মিলে যদি আমরা এই কাজটা শুরু করি তাহলে এটার একটা ব্যাপক আপনার প্রভাব তৈরি হবে এবং সরকার এটা বিবেচনায় নেবে যে না, এটা নিয়ে সারা দেশে আপনার প্রভাব হয়েছে, আলোচনা হচ্ছে। আমি আপনাদেরকে আগামীকালকে থেকে শুরু করব, অনুরোধ করব যে আপনারা সবাই এটা নিয়ে আপনারা প্রস্তুতি সভা করেন। 20 জন বসেন না এক জায়গায়, বসে আপনারা একটু আলোচনা করে আপনাদের দাবি দাওয়াগুলো সুন্দর করে উপস্থাপন করে এবং ভিডিওগুলো আপনারা করেন, লাইভে দেন অথবা ভিডিও ছাড়েন। বাংলাদেশে যদি মনে করেন আগামীকালকে আপনারা, যেহেতু আজকে বলতেছি কালকে হয়তো পারবেন না, এরপরের দিন সম্ভব, যদি ধরেন বাংলাদেশের 400 উপজেলায় 450 উপজেলায় যদি একযোগে 10 জন করেও যদি মনে করেন আপনার একটু বসে যদি মনে করেন